নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারা বছর ধরে কি করে মটরশুঁটি সংরক্ষণ করে রাখবে তার সহজ পদ্ধতি। এখানে আমি খোসা সমেত 1 কিলো কাঁচা মটরশুঁটি নিয়েছি। শীতের শেষের দিকে বাজারে কিন্তু অনেক সস্তায় মটরশুঁটি পাওয়া যায়। তো তোমরা যারা সারা বছর ধরে টুকটাক রান্নাতে মটরশুঁটি ব্যবহার করে থাকো আর সেই সময় কিন্তু খুব সহজে মটরশুঁটি পাওয়া যায় না, তাই আমার এই পদ্ধতি অবলম্বন করে সহজেই ঘরে মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবে। আমি প্রত্যেকটা মটরশুঁটি খোসা ছাড়িয়ে এর বীজগুলোকে বের করে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো আমার সবকটা মটরশুঁটি খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলোকে দুটো ছোট ছোট থালার মধ্যে সমানভাবে ঢেলে নেব। একটু এরকম একটু ছড়ানো থালা নেবে, এতে করে প্রত্যেকটা মটরশুঁটি সমানভাবে শুকাবে। থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে মটরশুঁটিগুলোকে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব। রোদে কিন্তু মটরশুঁটিগুলোকে শুকাবো না, এইভাবে থালা সমেত মটরশুঁটিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর রোজ দিন হাত দিয়ে এভাবে একটুখানি নাড়াচাড়া করে দেব। এর ফলে মটরশুঁটিগুলো খুব সুন্দর করে চারিদিক থেকে শুকিয়ে যাবে। 10 দিন ফ্রিজের মধ্যে শুকিয়ে নেওয়ার পরে দেখো মটরশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর চুপসে পরিমাণে অনেকটা কমেও গেছে। তবে প্রত্যেকটা মটরশুঁটির কালার সবুজে আছে, একটার কালারও কিন্তু ফেড হয়ে যায়নি। পরিষ্কার একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে শুকনো মটরশুঁটিগুলো ঢুকিয়ে নিচ্ছি। কৌটোর মুখটা শক্ত করে আটকে দিয়ে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আবার রেখে দেব। প্রয়োজনে মটরশুঁটি বের করে কয়েক ঘন্টা আগে থেকেই উষ্ণ গরম জল কিংবা নর্মাল জলে ভিজিয়ে রাখবে, দেখবে আবার আগের মতো জল শুষে মটরশুঁটিগুলো ফুলে উঠেছে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে মটরশুঁটি সারা বছর ধরে সংরক্ষণের এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি উপকৃত হবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।